আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি বর্তমান ব্রাজিল টিমের মিডফিল্ড নিয়ে কিছু কথা বলবো। দেখেন, বর্তমান ব্রাজিল টিমের মিডফিল্ড কিন্তু যথেষ্ট দুর্বল, যেখানে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল তাদের মিডফিল্ডের তুলনায় ব্রাজিলের মিডফিল্ডটা অত্যন্ত পিছিয়ে আছে। ব্রাজিলের বর্তমান মিডফিল্ডটা অনেক বেশি ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেসের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। দুইজন প্লেয়ারের উপর নির্ভরশীল হয়ে একটা দলের মিডফিল্ড হতে পারে না। এখানে কার্লো আনচেলত্তির তাদের পারফেক্ট রিপ্লেসমেন্ট বের করতে হবে এবং নাম্বার 10, একজন প্রপার নাম্বার 10 খুঁজে বের করতে হবে। দেখেন, ক্যাসিমিরোর পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন আতালান্টার এডারসন। ইনজুরি থেকে ফিরেছেন লাস্ট 2 মাসে, তিনি অতি মানবীয় পারফরমেন্স করেছেন। আপনারা তার স্ট্যাটসগুলো দেখলেই বুঝতে পারবেন। সো তিনি হতে পারেন নাম্বার 6-এ ক্যাসিমিরোর পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট। অ্যান্ড আন্দ্রে সান্তোস চেলসিতে খেলতেছেন, তিনি একাধারে নাম্বার 6 এবং নাম্বার 8 দুইটা রোলই প্লে করতে পারেন। তিনি ক্যাসিমিরোর রিপ্লেসমেন্টও হতে পারেন এবং তিনি ব্রুনো গুইমারেসের রিপ্লেসমেন্টও হতে পারেন। তাকে নিয়ে কাজ করতে হবে, তাকে বেশি সময় দিতে হবে। দেন আসি আন্দ্রেস পেরেইরা, অত্যন্ত ক্রিয়েটিভ মিডফিল্ডার, অত্যন্ত মানসম্মত একজন মিডফিল্ডার। তিনি একাধারে নাম্বার 8 এবং নাম্বার 10 দুইটা রোলই প্লে করতে পারেন। এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডের সবথেকে বেশি অভাব হচ্ছে ক্রিয়েটিভিটির। মানে ফাইনাল থার্ডে ভালো পাস জেনারেট হচ্ছে না ব্রাজিলের মিডফিল্ড থেকে। যে গোলগুলো আসছে উইঙ্গারদের অতিমানবীয় ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণেই আসতেছে। মিডফিল্ডার থেকে ওই রকম ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ম্যাথিউস পেরেরার কথা যে বললাম, উনি ব্রুনো গুইমারেসের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে। পাশাপাশি উনি অ্যাটাকিং মিডফিল্ডের জন্য একটা অপশন হতে পারেন। লুকাস পাকেতাকে সুযোগ দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের খাতিরে। সো লুকাস পাকেতা তো টিকে যাবেন। বাট আরেকজন প্লেয়ারের কথা বলতেছি আপনাদের, ব্রাজিল লিগে খেলে ম্যাথিউস পেরেরা এই মরশুমে অত্যন্ত ভালো ফর্মে আছেন। আই হোপ কার্লো আনচেলত্তি তাকে কেন ডাকতেছেন না আমি জানি না। আই হোপ নেক্সট মার্চের যে কলাপ আছে তিনি ডাক পেতে যাচ্ছেন। এবং নেইমার জুনিয়র এবং রাফিনহার দিকে আসা যাক। দেখেন, বর্তমানে রাফিনহাকে আমরা অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেই হয়তোবা ব্যবহার করতে দেখবো কার্লো আনচেলত্তিকে, যেহেতু রাইট উইংয়ে এস্তেবাও এবং লেফট উইংয়ে বেনি মোটামুটি কনফার্ম। সো ওই দিকে না যায়, যেহেতু মিডফিল্ড নিয়ে কথা বলতেছি। দেন নেইমার জুনিয়রকে এই দলে এখনও অনেক বেশি প্রয়োজন, কারণ এই দলের ক্রিয়েটিভিটি একমাত্র ফিরিয়ে আনতে পারে নেইমার জুনিয়র। এই যে আমি আমার একটা ভিডিওতে আপনাদের বলছি ব্রাজিলের নাম্বার 9 গোল করতে পারছে না, এর একটা কারণ কি জানেন? ক্রিয়েটিভিটির অভাব। আপনি যদি মিডফিল্ড থেকে ভালো বল সাপ্লাই দিতে পারেন, অবশ্যই নাম্বার 9 গোল করবে। দেখেন, নেইমার যখন নিয়মিত খেলতেন নাম্বার 10 পজিশনে কাতার বিশ্বকাপে, রিচার্লিসনের পারফরমেন্সটা আপনারা অবশ্যই দেখেছেন, কি দারুণ পারফরমেন্সটা কিন্তু করেছেন। এই ক্রিয়েটিভিটির অভাবে নাম্বার 9রা গোল বের করতে পারতেছেন না। সো এই দলে নাম্বার 10-এর জন্য নেইমার এবং রাফিনহাকে ফিক্স করা দরকার। সো এই যে প্লেয়ারগুলোর নাম বললাম, আরও কিছু প্লেয়ার আছে যেমন ব্রুনো বাইডন, তারপর হচ্ছে আর্থুর মেলো। সো এত প্লেয়ার তো নেবে না, এদেরকে বিশ্বকাপের পরেও চিন্তা ভাবনা করা যেতে পারে। বাট বিশ্বকাপকে সামনে রেখে একটা প্রপার প্ল্যান করে আগাতে হবে, একটা স্ট্রং মিডফিল্ড নিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট 8 জন মিডফিল্ডার দরকার। 5 জন মিডফিল্ডার দেখি কার্লো আনচেলত্তি স্কোয়াডে রাখেন। 5 জন মিডফিল্ডার দিয়ে একটা দল চল না। একটা দলের ক্রিয়েটিভিটির জন্য 8 জন মিডফিল্ডার দরকার, প্রতিটা পোর্শনের জন্য 2টা করে, এবং বাকি 2টা ক্রিয়েটিভ মিডফিল্ডার যারা সব পজিশনে খেলতে পারে। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।